হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো তোমাদের সকলকে জানে অনেক দিন পর আরও একটা নতুন ব্লগে স্বাগত। তো আজকের ব্লগটা খুবই সাধারণ, যেমন ডেইলি লাইফস্টাইল ব্লগ হয় সেরকম একটা ব্লগ হতে চলেছে। আজকের ব্লগে যা যা আমি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরে এখন প্রচণ্ড পরিমাণে রোদের তাপ। সবাইকে এটাই বলবো আমি যে সবাই প্লিজ যেখানেই যাও মাথায় অন্ততপক্ষে টুপি বা ছাতা ব্যবহার করো। কারণ হচ্ছে যা রোদের তাপ, সানস্ট্রোক হওয়ার কিন্তু চান্সেস প্রচুর রয়েছে। তো এটা আমি একটা সবাইকে সতর্কবার্তা দেবো যে তোমরা এটা মেনে চলো এবং সরকারি গাইডলাইন ফলো করো যে কিভাবে তুমি রোদের তাপ থেকে বাঁচতে পারো এবং নিজের কাজকর্মকেও সঠিকভাবে পালন করতে পারো। তো যাই হোক, এখন আমি কাজ করে এসে আপাতত এখন বসে আছি। মা এখন আপাতত মায়ের কাজ করছে। চলো তোমাদের দেখায় মা কী করছে। আমার মা সকাল থেকে মেহনত করেই যাচ্ছে। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ঘর পোছা তো লাগানো আবশ্যক। তো এই মা এখন আপাতত মোটামুটি ঘর পোছাই হয়ে গেছে, এখন পোছা লাগাচ্ছে মা। মা পোছা লাগানো হয়ে গেছে তো। আর ওইদিকে তারপরে ঠাকুরকেও মা পুজো দিয়ে দিয়েছে। চলো তোমাদের দেখাই। এই দেখো, ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে আপাতত। আর এখন পাম্প চলছে এখানে, কিছুক্ষণ পরে সুইচ অফ করে দেবো। তো এখন ওয়েদার কিছুটা এরকম রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা হয়তো। যতটা পারছি তোমাদের ক্যাপচার করে দেখানোর চেষ্টা করছি। ওয়েদার বাইরের কিছুটা এরকম রয়েছে। কিছুক্ষণ আগেই রোদ ছিল, এখন হয়ে গেছে মেঘলা। বাকি এখন দুপুর হয়ে গেছে আর আমিও চলে এসেছি নিচে। এখন এবার যাব খেতে, কারণ হচ্ছে কাজকর্ম করার পর একটু রেস্ট আর একটু খাওয়াটা দরকার লাগে। তো এখন যাব, খাবো, খেতে যাবো। তারপর একটু আবার আজকে একটু স্টাডি করবো দুপুরে। তো যখন স্টাডি করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে স্টাডি করি। ওকে, চলো। তো এখন যাব লাঞ্চ টেবিলে। তো আমি এখন চলে এসেছি লাঞ্চ টেবিলে। দেখতে পাচ্ছ এখানে আমার সামনে এখন দুপুরবেলার মেনু রাখা রয়েছে। এক এক করে তোমাদের বলি। সাদা ভাত, এখানে রয়েছে আলু ভাজা, বড়া ভাজা, মাছ ভাজা, সাথে পেঁয়াজ, আর এখানে রয়েছে ডাল। আজকে এইটাই খাবো, কারণ গরমের মরশুমে এখন এর থেকে ভালো হালকা খাবার আমি বলবো লাঞ্চ টাইমে আর কিছু দরকার পড়ে না, আর এটাতেই জমে যায়। আর মা খাচ্ছে তার বদলে ডিম। মায়েরও সেম বড়া ভাজা, আলু ভাজা, আর ওখানে ডিম এবং ডাল ভাত, এটা মা খাচ্ছে। তো যাই হোক, তো মা দেখো ডিম খেলো না, রেখে দিল, কারণ হচ্ছে গরমে মায়েরও কষ্ট হয়। যাই হোক, তো চলো আমি খেয়ে নিই, কারণ দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কিছু ইন্টারেস্টিং নিয়ে। গাইস দেখতে পাচ্ছ এখানে আমার মা এখন সেজে গুজে একদম পুরো ফিট হয়ে রেডি একদম। এখন মা লাগলো সিঁদুর, এবার টিপ পড়বে, সেজে গুজে যাবে এখন মা আর আমি। তো গুড ইভিনিং সকলকে। তো তোমরা দেখলে যে মা রেডি হচ্ছে, আমিও একদম পুরো ফুল রেডি। তো এখন আর আমি মা এক জায়গায় যাচ্ছি, বলতে গেলে একটু ঘুরতেই। কারণ হচ্ছে সারাক্ষণই বাড়িতে বসে থাকা হয় আর সেরকমভাবে বেরোনোও আর হয় না, কারণ হচ্ছে ঘরের কাজ করতে করতেই দিন সময় চলে যায়, কখন পারও হয়েছে সেটাও বোঝা যায় না। তো এখন মা আর আমি প্ল্যান করলাম যে যাবো এখন আমরা ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথেও শেয়ার করব, তোমরাও দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে। চেনা যাই। এখন এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর মা। আমাদের গন্তব্যস্থল হচ্ছে একটি ঘুরতে যাওয়ার লোকেশন, যে লোকেশানে গেলে যাবো এবং গিয়ে আর কোথায় যাচ্ছি সেটা তো
তোমাদেরকে একদম রাস্তা দিয়ে যেতে যেতে যাও, তাই তো মা? দেখো মায়ের মুখে একটা আলাদাই একটা স্মাইল চলে এসছে অলরেডি। এখন আলাদা একটা মা হাসির একটা উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে মায়ের মুখে। চলো এখন আমিও যাই মায়ের সাথে, তোমরা এনজয় করো এটা। Hare Krishna, তো ফাইনালি গাইস আমরা এখন চলে যাচ্ছি। তো আমি এই কারণেই করিনি হচ্ছে, কারণ হচ্ছে কীর্তনের মাঝখানে ভিডিওটা আমি করতে চাইছিলাম না, কথা বলতে চাইছিলাম না। যাই হোক, তো আমরা এসেছিলাম কীর্তন শুনতে। বেসিক্যালি এখানে 1 সপ্তাহ ধরে আমাদের এরিয়াতে কীর্তন হয়। হাওড়া হাঁসকালিপোল সংলগ্ন এরিয়াগুলোতে কীর্তন হয় প্রায় 1 সপ্তাহ ধরে। আজকে সম্ভবত চতুর্থ দিন, আরও কিছুদিন মাত্র রয়েছে এই কীর্তন শেষ হবে। যাই হোক, মাও দেখতে পাচ্ছ পেছনে আসছে। আর এখন মাকে কেমন লাগে?
মা তোমার কেমন লাগলো কীর্তন বলো? তো যাই হোক, এখন যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। চলো, বাই। তো গাইস, ফাইনালি আমরা এখন চলে এসেছি কীর্তন শুনে। এখন যাচ্ছি আমি আর মা একটু অন্ধকারের মাঝখান দিয়ে, দেখতে পাচ্ছ এখন খালি স্ট্রিট লাইটেরই আলো পড়ছে বলে তাই জন্য ক্যামেরা কোয়ালিটি এরকম মনে হচ্ছে, ঠিক আছে। এখানে তারপরে একজনের মৃত্যু হয়েছে, তাই জন্য এরকম পরিস্থিতি হয়েছে। তার জন্য সবাই এখন দেখতে পাচ্ছ পিছন সাইডে একদম সবাই শোকাহত। আমি চলে এসেছি প্রায়, আর এই জন্য এখন কারণ হচ্ছে এখানে একজন আমাদের শান্তিনগর মানে মাসি এলাকার সংলগ্ন একটি ইয়াং ছেলে, নাম তার রাজা, সে আজ দেহত্যাগ করেছে সম্ভবত বিকালে। কারণ এবং যার জন্য এখানে সমস্ত মানুষজন বসে আছে, মানে এই খবরটা একদম অকস্মাৎ ঘটেছে, এটা হওয়ার ছিল না, তাও একটু সবাই চমকে গেছে। যাই হোক, চলো দেখা হবে পরে। তো যার জন্য এখন সবাই এখানে ভাবনা চকিত হয়ে বসে রয়েছে, আর এটার জন্য একটু মানে শোকাহত তো সবাই, স্বাভাবিক, তো সেই জন্য বসে রয়েছে। যাই হোক, তো চলো মাসির বাড়িতে একদম সোজা গিয়ে তোমাদের সাথে দেখা করছি।